বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। বিক্ষোভের আগুনে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, ফের সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের, জারি হয়েছে কারফিউ, সীমা অতিক্রম করছে অভিযোগ উঠে আসছে বিরোধীদের পক্ষ থেকে। এবং এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, এই খবর সম্পর্কে তোমার কি মতামত রয়েছে এবং কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 20শে জানুয়ারি ক্ষমতায় বসার পর থেকেই মার্কিন অভিবাসন নীতির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছিল। আর ট্রাম্পও তিনি ক্ষমতায় বসার পর থেকেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে বিভিন্ন দেশ থেকে আসা অবৈধভাবে বসবাসকারী আমেরিকার বুকে ব্যক্তিদের ধরে ধরে তাদের দেশে প্রত্যর্পণ করছিল। আর এমন ভাবে সেটা করা হচ্ছিল যে গোটা বিশ্বের থেকেই তার নিন্দা করা হয়েছে। তারপরও ট্রাম্প সেটা কোনো ভ্রুক্ষেপ না করেই তিনি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় অভিবাসন দপ্তরের আধিকারিকদের দিয়ে প্রতিনিয়ত হানা চালাচ্ছিল। আর তারই প্রতিবাদে গত 5 দিন ধরে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে বাসিন্দারা। আর সেটা আটকানোর জন্য, তাকে দমানোর জন্য ট্রাম্প প্রথমে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করে, যা নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নরের সাথে কোনো রকমই কোনো আলোচনা করেনি। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে ক্যালিফোর্নিয়ার প্রশাসন মামলা পর্যন্ত দায়ের করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। তাদের বক্তব্য হচ্ছে যে গভর্নর নিউসামের সাথে কোনো রকম আলোচনা না করেই ট্রাম্প বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মানে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই মার্কিন প্রেসিডেন্ট এই করছে বলে ডেমোক্র্যাট গভর্নর নিউসামের অভিযোগ। এই ব্যাপারে তার যে অ্যাটর্নি জেনারেল আছে ক্যালিফোর্নিয়া, রব বান্টা, তিনিও মানে ট্রাম্পের ধিক্কার করেন। তারপরও ট্রাম্প কারোর কথা শুনছেন না। তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেপ্তারের পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন। পরিষ্কার বলেছেন যে যদি অভিবাসন দপ্তরের কাজে কোন রকম বাধা সৃষ্টি করা হয় বা তাতে সাহায্য না করা হয়, তাহলে ক্যালিফোর্নিয়ার গভর্নর এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র আছে তাদেরকে গ্রেপ্তার করে দরকার করলে মার্কিন প্রশাসন সেখানে তাদের নিজের ইচ্ছা মতো ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে প্রায় 500 শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা, তাদেরকে দমন করার জন্য কাঁদানে গ্যাস থেকে আরম্ভ করে রাবার বুলেট পর্যন্ত ছোড়া হয়েছে। বেশিরভাগ জায়গাতেই কারফিউ জারি করা হয়েছে। সেখানে বাইরে কোনো লোকজনকে একসাথে দেখলেই ট্রাম্পের ন্যাশনাল গার্ডের আধিকারিকরা ধরপাকড় করছে। পাশাপাশি নতুন করে আবার মার্কিন নৌসেনার 700 জন সদস্যকে সেখানে মোতায়েন করার পাশাপাশি ন্যাশনাল গার্ডের সংখ্যা আরো 2000 জনকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর যার ফলে পরিস্থিতি চরমে উঠেছে। লুটপাট থেকে আরম্ভ করে নানা রকম বিশৃঙ্খল ঘটনা ঘটছে। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কারফিউ চলছে। তারপরেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। যদিও ট্রাম্পের অভিযোগ যে বিক্ষোভকারীরাই দাঙ্গাবাজ, তারা ডাকাত, তারা অন্য দেশ থেকে এসে বিদেশের বিভিন্ন অপশক্তির মদত নিয়ে লস অ্যাঞ্জেলেস বা ক্যালিফোর্নিয়াতে গন্ডগোল করার চেষ্টা করছে। আর তিনি বিদেশি এই শত্রুদের হাত থেকে লস অ্যাঞ্জেলেসকে তিনি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই অনুযায়ী তিনি সেনা নামিয়েছেন, আর এটা তিনি আগামী দিনেও করবেন। তার জন্য তাকে যেরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তিনি তার মোকাবিলা করবেন বলেই পরিষ্কার জানিয়েছে। অম্বালিকা, একেবারে অনেক ধন্যবাদ জানাবো সৌম্যকে। আপনারা শুনলেন যে 2000 সেনা মোতায়েন করা হয়েছিল ক্যালিফোর্নিয়াতে, এবং ক্যালিফোর্নিয়া প্রশাসনের সঙ্গে এই বিষয়ে কোনো আলাপে যাননি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেই নিয়ে কিন্তু মামলাও দায়ের করেছে ক্যালিফোর্নিয়া প্রশাসন। এবং তিনি বলেছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আগামীতেও এরকম কোনো পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাতেও তিনি মোকাবেলা করতে রাজি। কিন্তু তিনি সেই তার এই কর্ম কিন্তু তিনি চালিয়ে যাবেন। এবং দেখা যাচ্ছে বিক্ষোভের আগুনে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিক্ষোভের আগুনে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবং ফের সেনা মোতায়েনের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীতে কি হয় সেটাই এখন দেখার বিষয়।
নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।